হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদম রান্না সেরে গুছিয়ে টিফিন খেয়ে, আর জানোই তো সকালবেলা কতটা তাড়া থাকে। তা ছেলে কাজে চলে গেল, তোমাদের দাদা ভাই ছুটি, আজকে ছুটি আছে, শনিবার রবিবার ছুটি থাকে, আর ছেলের একদিনও ছুটি থাকে না, 30 দিনই কাজ থাকে। তা ছেলে চলে গেল, আমরাও খেয়ে নিলাম, দাদা ভাই খেয়ে বাজারে চলে গেল, বাজার করতে গেল। আর এখানে আমি রান্না করেছি উচ্ছে ভাজা, আর মাছের যে ঝাল একটা ছিল কালকের সেটাই রয়েছে, আর এখানে আছে ডাল, আর এখানে আছে ভাত, আর এখানে আমি করেছি ডিমের কারি, আলুতে ডিমের কারি, আর এখানে আছে ভাড়ালি তরকারি কালকে ছিল, সেটা আমি রেখে দিয়েছি, ভালোই রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের দেখাবো একটা নতুন রেসিপি। একদম দেখো, এটা তো সবাই চেনো, মোচাটা বেশ বড় ছিল, দেখতে পাচ্ছ এতটা বড় ছিল মোচাটা, এতটা বড় ছিল বলে আমি এতটা লাগেনি, আমি এখানে এতটা মোচা নিয়েছি। আর একটা আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এই যে 3টে ডিম, আর কি আছে সবই কি নেবো সেটা তোমাদের সবই দেখাবো। আর এখানে দেখো আমি জল গরম বসিয়ে দিচ্ছি, আর এই পাতলা পাতলা করে আলুটা কাটার জন্য কি জন্য কেটেছি সেটাই তোমাদের বলছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি পাতলা করে কেটেছি। আর এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ধুয়ে নিয়ে আমি এটা সিদ্ধ করবো। আর দেবো সিদ্ধ করার জন্য একটু দেবো লবণ দিয়ে, ভালো করে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ করবো, কোনো কম বেশি না, যেভাবে সিদ্ধ করে সেইভাবেই আমি সিদ্ধ করে নেবো পুরোটা, আলুটাও যেন সিদ্ধ হয়ে যায় আর মোচাটা যেন সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে দেবো, তারপরে সাথে থাকো, আমি কি বানাবো সেটাও তোমাদের আমি বলবো, তবে আমি সব কিছু রেডি করে নিই, তারপর সাথে থাকো। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে, দেখি কতটা কি সিদ্ধ হয়েছে। জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, তার মানে ভালোই সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখি, এই দেখো আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা মোচাটা পুরো সিদ্ধ করা হয়ে গিয়ে জল ঝরিয়ে আমি বাটিতে ঢেলে নিলাম। এবার আমি কি করব না করব তোমাদের আমি সেটাই দেখাবো। বন্ধুরা এখানে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সিদ্ধটা একটা বাটির মধ্যে। আর এবারে আমি কি দেবো উপকরণ সেটা দেখো, আর কি বানাবো সেটাই তোমাদের আমি এখন বলবো। এটা বানাবো, তোমরা তো দেখো পনির তো খাও তোমরা, দোকানের পনির, আর আমি আজকে 3টে ডিম দিয়ে আর মোচা একটা আলু দিয়ে তোমাদের একটা পনির বানাবো। তোমরা দেখো কিভাবে আমি বানাবো, একদম নরম তুলতুলে বেশ দোকানের মতনই পনির বানাবো। কিভাবে বানাবো সেটাই তোমাদের দেখাবো, আর সেটাকে কিভাবে রান্না করবো সেটাও তোমাদেরকে দেখতে হবে। এখন দেখো আমি দেবো এর মধ্যে একটু চিনি, আর দেবো দেখো একটু লবণ, অল্প লবণ দেওয়া আছে আর অল্প দেবো, বুঝতে পারছো, এই যে অল্প দিলাম। আর দেবো দেখো একটু, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, এই ছোট্ট চামচের 1 চামচ দেবো। আর দেবো দেখো এখানে, এটা হচ্ছে বেকিং পাউডারটা দিতে হচ্ছে কেন বলো তো, বেশ নরম তুলতুলে হবে, এই ছোটো চামচের 4 চামচের 1 চামচ। আর দেবো দেখো এখানে 3টে ডিম নিয়েছি, যে ডিমটা আমি এইভাবে ফাটিয়ে দেবো, 3টে ডিমই আমি এইভাবে ফাটিয়ে দেবো। এই যে 3টে ডিমই আমি ফাটিয়ে দিলাম, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে হয়তো, এই যে 3টে ডিম আমি ফাটিয়ে দিলাম। আর দেবো দেখো রিফাইন তেল, এই যে 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ। আর আমি কিছু দেবো না, এবারে আমি এটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা যতটা পারবে তোমরা হাত দিয়ে ভালো করে টিপে এটা নরম করে নেবে, মোচাটা আলুটা ভালো করে মিশিয়ে নেবে। তা এখানে মেশানো হয়ে গেছে, এখন আমি কি করব দেখো, এই যে টিফিন কারিতে আমি ভালো করে একটু তেল মাখাবো সুন্দর করে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক এইভাবে এই যে তেল নিলাম, আমি রিফাইন দিয়ে করছি, রান্নাটা করব সরষের তেলে। এইভাবে পুরো বাটিটাকে মাখিয়ে নেব। এবারে আমি কি করবো বলো তো, এই যে দেখছো এটাকে আমি বেটারটা করে রেখেছি, সেটা আমি বাটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি জলে ভাবাতে দেবো। আর কীভাবে দেবো সেটাও তোমাদের আমি দেখাবো। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে বসিয়ে নেবো, নিয়ে দেখো এই যে ঢাকাটা দিয়ে আমি ঢেকে দেবো। এবার আমি হাতটা ধুয়ে নেবো। এতে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটা কিন্তু আমি হালকা মিডিয়াম আগুনে দিয়ে গরম করে নিলাম। আর এখন একটু বাড়িয়ে দেবো সামান্য, ফুল বাড়াবো না, কেন ফুল বাড়ালে জিনিসটা ভালো হবে না, তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে। এখানে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম একটা। আর এবার আমি এই বাটিটা বসিয়ে দেবো, যেন হাতে কোনো আগুনের ছাঁকা না লাগে, সাবধানে করবে এই কাজটা। আর এই যে জলটা দেখছো কী করে বুঝবে যে হয়ে গেছে, এই জলটা যতটা দেওয়া আছে তার থেকে জলটা শুকনো হয়ে আসবে, তারপর আমি নামাবো। এবার আমি দেবো এটা দিয়ে ঢেকে। আর একটা রকম নোড়া তো সবার ঘরেই থাকে আশা করি, আর যদি না থাকে তো অন্য কিছু দিয়ে একটু ভারী কিছু চাপা দিয়ে দেবে। আর আগুনটা কিন্তু আমি মিডিয়াম দেবো, খুব বেশি জোরে দেবো না। এবার সাথে থাকো, যতক্ষণ না হবে ততক্ষণ আমি অপেক্ষা করব, তোমরাও অপেক্ষা করো। আর কী দিয়ে আমি এটা রান্না করবো সেইগুলো আমি গুছিয়ে নেব ততক্ষণে। বন্ধুরা চলে আসলাম, দেখি এবারে কতটা ভাবটা উঠেছে, কতটা কি হয়েছে সবটাই তোমাদের দেখাই। এখনও গ্যাসটা কম করে দেবো, একবারে কম করে দিয়ে তারপরে এবার আমি নামিয়ে নেব। আর এইটা কখনো বন্ধুরা হাত দিয়ে ধরতে যাবে না, এটা কিন্তু খুবই গরম, আমি সারাশি দিয়ে আমি এইভাবে ধরে নেব, নিয়ে নামিয়ে নেব। আর এবার গ্যাসটা আমি এবারে অফ করে দেবো।
এবারে এটা একটু ঠান্ডা হবে, এটা তো প্রচুর গরম এখন বুঝতেই পারছো বন্ধুরা। ঠান্ডা করে আমি নামিয়ে নেব। ততক্ষণ ওটা এখনো ঠান্ডা হয়নি, আরেকটু ঠান্ডা হবে, ততক্ষণে দেখিয়ে নিই তোমাদের দাদাভাই কি বাজার নিয়ে এসছে। দেখো এখানে নিয়ে এসছে গরম মশলা যাবতীয় সব কিছু নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এগুলো আমি কৌটোয় ভরছি। এখানে আছে বাদাম, সর্ষে, লঙ্কা, তারপরে কাসুরি মেথির প্যাকেট, তারপরে পাটালি গুড়, ক্যাপসিকাম, আদা, রসুন, শাক পাতা যা পেরেছে সব নিয়ে এসছে, মটরশুঁটি, মেথি শাক, এখানে আছে শাক আলু, লাউ, দেখতে পাচ্ছ এই সব বাজার নিয়ে এসছে। এবার চলো দেখি ওটা কতটা কি ঠান্ডা হলো। এবারে আমি উল্টিয়ে নেবো, কিভাবে কি করবো তোমাদের দেখো। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি হাত দিতে পারছি বাটিটাতে। আর এরকম একটা টুথপেস্ট দিয়ে একটু দেখে নেবে যেটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। যদি না হতো আমি দেখো জলটা এখনো মানে আমি ফেলে দিইনি এর মধ্যে, তাহলে আবার আমি মানে বসিয়ে দিতাম। দেখতেই পাচ্ছ যেদিকে দিচ্ছি সেদিক থেকেই উঠে যাচ্ছে। তো এবারে আমি এটার মধ্যে উপর করে যেভাবে কেক কাটে সেভাবে আমি তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একদম, দেখতেই পাচ্ছ। আর দেখো কত সুন্দর নরম হয়েছে, বেশ ভালো হয়েছে। আর এবারে আমি দেখো এই যে কর্নফ্লাওয়ার আমি একটু ছিটিয়ে দেবো, একটু ছিটিয়ে দেবো। কেন এটা কাটবো যখন ভাজবো না, বেশ দারুণ লাগবে একদম। এবারে আমি যেমন খুশিভাবে কাটতে পারি, আমি চৌকো করেও কাটতে পারি কিংবা তিকোনা, যার যেরকম খুশি সে সেরকম কাটবে। আমি এবার একটু কেটে নেবো এইভাবে ঠিক বসিয়ে বসিয়ে, চৌকো চৌকো করে পিস করে আমি কেটে নেবো, সাথে থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে, চৌকো চৌকো করে কেটেছি। আর এরকমই মোটা মোটা হয়েছে, কেননা বাটিটা আমার ছোট আর বেশি হয়ে গেছে অনেকটা, তাই একটু মোটা মোটা হয়েছে, তবু কোনো ব্যাপার না। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে আমি ঠিক এইভাবে নেব, নিয়ে এরকম করে মিশিয়ে মিশিয়ে একটুখানি নিয়ে তারপর আমি কড়াইতে আমি ভেজে নেবো। সব কটা এইভাবে করে আমি ভেজে নেবো কড়াইতে। আর এখানে আমি মশলা দেবো, দেখো একটু লঙ্কা দেবো, আর দেখো ছোটো ছোটো 4টে এলাচ আর আদা। আমি পেঁয়াজ রসুন দেবো না। আর এখানে রয়েছে একটু দেখো কাসুরি মেথি ভিজিয়ে রেখেছি, এটাও আমি মশলা করে নেবো। আর এখান থেকে একটু হাফ চামচ মতন জিরে দিয়ে দিলাম, এই করব মশলা। আর দেবো একটু টমেটোর কুচি, আর একটু দেবো মটর মানে মটরশুঁটি। তা আমি এইটা ভাজা করে নেব আর মশলাটা করে নেব, তারপর আমি তোমাদের দেখাবো আমি মটর পনির কীভাবে বানালাম। মোচা দিয়ে নিজে হাতে মোচা দিয়ে পনির বানিয়ে মটরশুঁটি দিয়ে মটর পনির বানাবো। তা তোমাদের একটু অপেক্ষা করো, আমি কী কী করবো সবটাই তোমাদের দেখাবো। বন্ধুরা মশলা তৈরি হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে করবো, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বন্ধুরা এই যে এটা দেওয়ার মানে কি জানো, কর্নফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ কত সুন্দর উঠছে, পুরো মানে খাবে যখন পুরো মনে হবে যেন পনিরের মতন পনির খাচ্ছ, তার জন্য আমি পনির বলছি, কিন্তু তোমরা যা খুশি বলতে পারো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই যে এইটাকে কভার করে দিলাম, বুঝতে পারছো, কর্নফ্লাওয়ার দিয়ে, তাহলে খুলে পড়ে যাবে না, বুঝতে পারছো। তা এইভাবে দেখো ভেজে নেবো সব কটা। ভাবছিলাম পরে ভেজেই দেখাবো, কিন্তু ভাবছি যে না বন্ধুদের একটু দেখিয়ে নিই। আর দেখো কি সুন্দর নরম তুলতে মানে পঞ্চের মতন হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো হাত দিয়ে টিপছি, দেখো কত সুন্দর। আর এটা কালো বলে ভেবো না যে খারাপ লাগবে, মোটা তেমনি একটু কালো কালো হয়, তোমরা জানো। তাহলে আমি সব কটা ভেজে নিই, ভালো করে হয়ে গেছে। আর এই কটা আছে বাকি, এই কটাও ভেজে তুলে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম হাতের বানানো তৈরি করা, একদম তোমাদের চোখের সামনেই তৈরি করলাম, দেখতেই পারলে। এটা খেতে যা দারুণ লাগবে না বন্ধুরা। পনিরও মানে ভালো তো লাগেই, পনিরের এক টেস্ট আর এটার আরেক টেস্ট। আমি পনির বলছি কেন, মানে পনিরের মতনই আমি ভাবা করে করলাম। আর পিসটাও তার দেখো এরকম এরকম করে করেছি। আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কী করে বানাবো মটর পনিরটা, তার জন্য দেখো আমি দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে আছে দেখো একটু লবঙ্গ আছে, এলাচ আছে, আর একটু আছে দারচিনি, আর একটু জিরে। আমি এটা পুরোটাই দিয়ে দেবো। আর তেল দেখতেই পাচ্ছ অনেকটাই তেল রয়েছে, এই জন্য আমি আর তেল দেবো না। এবারে আমি দেখো এই যে মশলাটা দেবো। আর মটরশুঁটি তো এমনি দেওয়া যাবে না জানি বন্ধুরা, একদম ছিটিয়ে চলে আসবে, এই জন্য আমি কী করবো জানো, এই যে এখন দেখো আমি এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেবো। এবার দেবো আমি একটু চিনি দেবো। আর মটর পনিরটা কি মানে পনিরই বললাম আমি, যেহেতু আমি নিজে শখ করে বানালাম পনিরটা মোচা দিয়ে। আর দেবো এবার আমি লবণ তো দিতেই হবে। আর এবার দেবো আমি একটু হলুদ, আর দেবো আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি একটু লাল লাল করবো তাহলে ভালো লাগবে খেতে। মানে দেখতে সুন্দর হলে সব কিছুই ভালো লাগে, আবার অনেক সময় দেখতে সুন্দর না হলেও কিন্তু ভালো লাগে। এটা একটু লাল লাল ধরনের করবো, এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো। আর দেখতে পারলে তো মশলাতে আমি সব কিছু দিয়ে দিচ্ছি একবারে, খুব শর্টে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভালো করে আমি কষিয়ে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে, আর দেখো তেলও ছেড়ে দিয়েছে, এত সুন্দর হয়ে গেছে কষানোটা, দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। পেঁয়াজ রসুন ছাড়াই আমি করছি, যেরকম পনির বানাও সেইভাবেই আমি সেই পদ্ধতিতেই করছি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো জল গরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি এখানে যতটুকু জল লাগবে ততটুকুই আমি গরম জল ব্যবহার করবো। আর একটু বেশি দিতে হবে, কেন অনেকটাই পনির মতন বানিয়ে দিতে পারলে মোটা, তা সেটা তো দেবো জলে মানে ঝোলের মধ্যে বেশ একটু মিশে টিশে যাবে, ভালো লাগবে।
এই এতটুকু দেবো। আর আলু তো খুবই ছোটো কাটা হয়েছে, আর মজাতে গিয়ে মানে কষাতে গিয়ে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, সাথে থাকো। বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কালার টালার সব সুন্দর হয়েছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইগুলো রেসিপিটা আমি দিয়ে দেবো মধ্যে। দেখো তোমাদের ভালো লাগবে, তোমরা একবার করে খেয়েও, তোমাদের খুবই ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ কত জোরে জোরে নাড়া দিচ্ছি, তবুও ভেঙে যাচ্ছে না, পঞ্চের মতন কত সুন্দর হয়েছে। এবারে আমি দিয়ে দেবো একটু ঘি। নিরামিষতে একটু ঘি দিলে বন্ধুরা দারুণ লাগে। নিরামিষ বলছি কেন, আমি নিরামিষভাবেই করছি, ডিম তো দেওয়া আছে, তোমরা বুঝতেই পারছো, ঠিক নিরামিষ বলাও যায় না। তা এবারে আমি আস্তে করে নেড়ে দেবো, দিয়ে আমি এবারে ঢেকে রাখবো। নিরামিষ নয়, তবুও নিরামিষই আমি বলছি, যেহেতু আমি পেঁয়াজ রসুন দিইনি, ডিম দেওয়া আছে, নিরামিষ হয় না এটা, তাই না বন্ধুরা? তবুও তোমাদের দেখো কেমন লাগছে। আমি এবার একটু গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো, সাথে থাকো। বন্ধুরা নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তাহলে তোমাদের নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে, আর পাশে থাকা বেলটা অল করে দিও। পুরনো বন্ধুরা যারা আছো তারা যেভাবে আমি ভালোবাসছো এভাবেই ভালোবাসবে। আর পনির না হয়েও মোচা দিয়ে আমি পনির বানিয়ে মটর পনির বানালাম, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবে। আজকের মতন টাটা, আবার কালকে ঠিক সময় চলে আসবো তোমাদের কাছে যে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, সুস্থ থাকো, ভালো।